নমস্কার, ম্যাথামেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর সরলরেখা অধ্যায়ের অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 2A এর সংক্ষিপ্তের সমস্ত প্রশ্ন সলভ করে দেখাচ্ছি। তো তোমরা বোর্ডের 1 নম্বর প্রবলেমটি দেখো। কি বলেছে? 3 - 4 ও 1 2 বিন্দু দুটির সংযোজিত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আমরা আগে এই সরলরেখার সমীকরণ নির্ণয় করে দেখি। তাহলে 3, - 4 ও 1 2 বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ। তো দুটি বিন্দু দেওয়া থাকলে সেই বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণের সূত্র কি? y বিয়োগ y1 বাই x বিয়োগ x1 সমান y2 বিয়োগ y1 বাই x2 বিয়োগ x1। এটা আমরা জানি, ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এটাকে x1 ধরো, এটাকে y1 ধরো, মানে এটাকে x2 ধরো, এটাকে y2 ধরো। তাহলে এই দুটি বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখার সমীকরণ সূত্র কি? y বিয়োগ y1 মানে -4 বাই x বিয়োগ x1 সমান y2 বিয়োগ y1 বাই x2 বিয়োগ x1। তাহলে y প্লাস 4 বাই x বিয়োগ 3 সমান 2 যোগ 4 বাই -2 और 6 बाई -2 समान -3 और -3x प्लस 9 समान y जोग 4 और y जो और 3x जोग y समान 5। তাহলে দুটি বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করলাম। নেক্সট পার্ট কি বলেছে? 3 - 4 1 2 এবং 2 - 1 বিন্দু তিনটি সমরেখ দেখাতে হবে। তাহলে তিনটে বিন্দু সমরেখ হওয়ার শর্ত কি? ওই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা 0 দেখাতে পারি তাহলে ওই বিন্দুত্রয়কে সমরেখ বলবো। ওকে, তাহলে অতএব 3 - 4 1 2 2 - 1 বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ অফ। সূত্র কি দেখো, আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করেছি এর আগে? 1 2 2 - 1 আবার 3 - 4। ওকে, এইভাবে কোনো গুণ করো। তাহলে কত পাচ্ছি? 6 বিয়োগ 2 বিয়োগ 8 বিয়োগ, এবার উপরের দিকে উঠো। তাহলে কত হচ্ছে? -3 প্লাস 4 -4 বর্গ একক। এখানে কত হবে? -1, তাই তো? এটা -1, তাহলে কত হবে? এটা -3, ওখানে হবে +3 বর্গ একক সমান 0 বর্গ একক। অর্থাৎ এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা 0 দেখালাম। তাহলে অবভিয়াসলি বলতে পারবো যে এই তিনটে বিন্দু সমরেখ। নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট প্রবলেম 2টা দেখো, যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তো একটা ত্রিভুজ এঁকে নাও, তাহলে এ বি সি এবং নাম দাও 2, -2 4, 2 -1, 3, তাই না? তাহলে একটি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে। এবিসি ত্রিভুজের এ বি সি এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 2, -2 4 2 এবং -1 3। তাহলে ত্রিভুজটির 1 3 বিন্দুগামী মধ্যমা সমীকরণ। তাহলে ত্রিভুজটির এখানে মাইনাস হবে, -1 3 বিন্দুগামী যে মধ্যমা তার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ সিডি একটা মধ্যমা। ওকে, তাহলে আমরা ধরে নিব যে ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু ত্রয় যথাক্রমে এ ইকুইভ্যালেন্স 2, -2 বি ইকুইভ্যালেন্স 4, 2 এবং সি ইকুইভ্যালেন্স -1, 3 এবং সি -1 3 বিন্দুগামী মধ্যমা এবি রেখাকে ডি বিন্দুতে ছেদ করে, তাই তো? তাহলে এই মধ্যমা কী করলে এবি রেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে? এই ডিটা হচ্ছে এবি রেখার মধ্যবিন্দু, তাই না? তাহলে ডি বিন্দুটা হলো এবি রেখার মধ্যবিন্দু। অতএব ডি ইকুইভ্যালেন্স বা ডি বিন্দু স্থানাঙ্ক। তাহলে ডি তো অ্যাকচুয়ালি এবি রেখার মধ্যবিন্দু, এ ও বি বিন্দুদ্বয়ের সংযোজিত সরলরেখার মধ্যবিন্দু, তাই তো? তাহলে মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র কি? x1 যোগ x2 x1 যোগ x2 বাই 2 2 প্লাস 4 বাই 2 -2 যোগ 2 বাই 2 আর কত হবে? 3, 0। তাহলে আমরা ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম এবং সিডি মধ্যমা। তাহলে এই সিডি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের দুটি বিন্দুর প্রয়োজন। সি বিন্দু পেয়েছি, ডি বিন্দু পেয়েছি। অতএব C -1 3 ও D 3, 0
বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার বা মধ্যমা সমীকরণ একই সূত্র। তাহলে y বিয়োগ y1 বা x বিয়োগ x1 সমান y2 বিয়োগ y1 বা x2 বিয়োগ x1। তাহলে কত হলো y বিয়োগ 3 বাই x যোগ 1 সমান -3/4 और 4y বিয়োগ 12 সমান -3x - 3 और 3x প্লাস 4y সমান 9 হয়েছে। তাহলে আমরা কি করলাম যে -1 3 বিন্দুগামী যে মধ্যমা যে সরলরেখা তার সমীকরণ আমি নির্ণয় করে দেখালাম। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 3টা দেখো যে মূল বিন্দুগামী একটি সরলরেখা এত ও এত বিন্দু দুটির সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, তখন আমরা সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করব, তাই না। আমরা ধরে নেব এই বিন্দুগুলির স্থানাঙ্ক, তাই না। তাহলে ধরি মূল বিন্দুকে আমি ও দ্বারা ডিনোট করছি, ও ইকুইভ্যালেন্স 0 0, আর এই দুটি বিন্দুকে আমরা এ ধরছি, এ ইকুইভ্যালেন্স 4, -2 এবং বি ইকুইভ্যালেন্স 1, 10, অর্থাৎ মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0, এ বিন্দুর স্থানাঙ্ক 4, -2 এবং বি বিন্দুর স্থানাঙ্ক 1, 10। এখন এই মূল বিন্দুগামী একটি সরলরেখা এই দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে কি করেছে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে, তাই না। তাহলে এই দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে যে বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে সেই বিন্দুর স্থানাঙ্কটা আগে আমরা নির্ণয় করব, তাই না। তাহলে ছবি আঁকি, দেখো তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক 4, -2, এটা বি বিন্দুর স্থানাঙ্ক 1, 10। তাহলে এ বি রেখাংশকে ধরে নিচ্ছি যে পি বিন্দু 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তাহলে আমরা ধরে নিব, ধরি এ 4, -2 ও বি 1, 10 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাকে পি বিন্দু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা কিন্তু আমরা ধরে নিলাম, আমরা এই পি বিন্দুর স্থানাঙ্ক বের করব, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক বা পি ইকুইভ্যালেন্স আমরা একবারে করে দেব। তো সূত্র কি m:n অনুপাতে, অর্থাৎ m(x2) অর্থাৎ 2:1 যোগ, যেহেতু অন্তর্বিভক্ত তাহলে যোগ হবে 1 × 4 বাই m + n, এবং 2 এর সাথে 10 গুণ হবে 2 × 10 যোগ 1 × -2/2 যোগ 1। ওকে, তাহলে কত হলো 2 যোগ 4 6/3, 20 বিয়োগ 2 মানে 18/3 সমান 2, 6। ওকে, তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 2, 6। এবং এখানে কি বলেছে মূল বিন্দুগামী একটি রেখা, তাহলে যে সরলরেখার সমীকরণ বের করব সেই রেখাটি মূলবিন্দুগামী এবং পি বিন্দুগামী, অর্থাৎ মূলবিন্দু ও এই পি বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখার সমীকরণটি হবে এই নির্ণয় সরলরেখার সমীকরণ। বোঝা গেল? অতএব মূলবিন্দু ও পি বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সমীকরণ y বিয়োগ y1 বাই x বিয়োগ x1 সমান y2 বিয়োগ y1 বাই x2 বিয়োগ x1 और y बाई x समान 3 और 3x বিয়োগ y इक्वल टू 0। নিশ্চয় বোঝা গেছে। তাহলে মূলবিন্দুগামী একটি সরলরেখা এত এত বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, তখন সরলরেখার সমীকরণটি কি হবে সেটা আমরা নির্ণয় করে দেখালাম। সেই ক্ষেত্রে নির্ণয় সরলরেখার সমীকরণ হবে 3x বিয়োগ y ইকুয়াল টু 0। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 5টা দেখো যে একটি সরলরেখা এত বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছেদিতাংশ ওই বিন্দুতে মানে 1, 2 বিন্দুতে 3:2 অনুপাতে বিভক্ত হয়, তাহলে আমরা রেখাটির সমীকরণ নির্ণয় করব, তাই না। তাহলে এখানে কি বলেছে অক্ষ দুটির মধ্যে রেখাটির ছেদিতাংশ, তাহলে আমরা ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ ধরে নিব। ওকে, তাহলে ধরি
সরল রেখার সমীকরণ x/a যোগ y/b = 1। ওকে, তো এটাকে 1 নম্বর দাও। এই যে 1 নম্বর সরল রেখা x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করেছে, তাহলে a বিন্দুর স্থানাঙ্ক কত হবে a, 0, b বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0, b। ওকে, তাহলে আমরা ধরে নিব যে ধরি a0, b0b বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে 1, 2 বিন্দু কি করবে 3:2 অনুপাতে অন্তর বিভক্ত করে। তাই তো বলেছে যে এই রেখাটি এই বিন্দুগামী এবং এই বিন্দুতে কি করে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সেটা আমরা ধরে নিলাম। তাহলে এই একটা বিন্দু ধরো P, যার স্থানাঙ্ক 1, 2 এবং রেখাটিকে কি 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাই না? তাহলে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এই ক্ষেত্রে আমরা P বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। অতএব P ইকুইভ্যালেন্স কত হবে বলো তো 2 × a যোগ 3 × 0 মানে 0/2 যোগ 3 এবং 2 × 0 যোগ 3 × b/2 যোগ 3। তাহলে কত হলো 2a/5, 3b/5। আবার P বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 1, 2। তাহলে অতএব 2a/5 সমান কত হবে 1, 3b/5 সমান কত হবে 2, আর a সমান হবে 5/2 আর b সমান হবে 10/3। আমরা এইখানে a এবং b এর মান পুট করে দেব। অতএব নির্ণীয় সরল রেখার সমীকরণ x/5/2 যোগ y/10/3 = 1 और 2x/5 যোগ 3y/10 = 1। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবারে নেক্সট প্রবলেম দেখো যে x cos α যোগ y sin α = 4 সরল রেখাটি অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয় সেই রেখাংশের মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ আমরা নির্ণয় করব। ওকে, তাহলে এই যে রেখাটি দেওয়া আছে x cos α যোগ y sin α = 4, এই সরল রেখাকে আমরা ছেদিতাংশ আকারে লিখব, অর্থাৎ x/a যোগ y/b = 1 আকারে। তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হয় x/4/cos α যোগ y/4/sin α = 1। 1 নম্বর দাও। তাহলে এই 1 নম্বর সরল রেখাটি অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয়, তাহলে আমরা ছবিটা এঁকে নিই। ওকে, তাহলে এই রেখাটি হলো এই রেখাটি OAB, x অ্যাক্সিস y অ্যাক্সিস। তাহলে এই ক্ষেত্রে a বিন্দুর স্থানাঙ্ক কত হবে 4/cos α, 0 এবং b বিন্দুর স্থানাঙ্ক হবে 0, 4/sin α। এবারে এই রেখাংশের সেই রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। আমরা ধরে নিব যে AB রেখাংশের মধ্যবিন্দু P, যার স্থানাঙ্ক HK। ওকে, তাহলে ধরি AB রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক P, H, K। ওকে, এই মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ আমরা নির্ণয় করব। অ্যাকচুয়ালি a বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, b বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র আমরা জানি যে x1 যোগ x2/2, y1 যোগ y2/2। তাহলে আমরা কি লিখব, অতএব h একবারে করে দিচ্ছি। তাহলে এইটা এই সমান কত হবে x1 যোগ x2/2 অর্থাৎ 4/cos α যোগ 0/2 এবং k সমান কত হবে y1 যোগ y2/2। তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে 2h সমান 4/cos α और 2k সমান 4/sin α और cos α সমান 2/h এবং sin α সমান 2/k। ওকে, এই cos α অর্থাৎ আলফা এলিমিনেট করতে হবে। তা আমরা তো জানি যেহেতু
সাইন স্কোয়ার আলফা যোগ কস স্কোয়ার আলফা সমান 1, মান পুট করে দাও, তাহলে 4/k স্কোয়ার যোগ 4/h স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এইচকে দিয়ে আমরা রিলেশন পেয়ে গেলাম। অতএব এই এইচকে হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক, অতএব পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ কি, কের জায়গায় কি পুট করব, কের জায়গায় ওয়াই এবং এইচের জায়গায় এক্স, তাই না? এইচের জায়গায় এক্স পুট করবো, তাহলে কত হবে 4/x স্কোয়ার যোগ 4/y স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, অর্থাৎ আমরা কি করলাম যে ওই রেখাংশের মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ আমরা নির্ণয় করে দেখালাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 8টা দেখো যে একটি গতিশীল সরল রেখা তার সব অবস্থানে অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 2c স্কয়ার বর্গ একক, এবং গতিশীল রেখার অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এখানে কি বলা হয়েছে যে একটি গতিশীল সরলরেখা তার সব অবস্থানে অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে, অর্থাৎ ছেদিতাংশ আকারে আমরা সরলরেখার সমীকরণটি ধরে নিব। তাহলে ধরি সরল রেখার সমীকরণ x/a যোগ y/b ইকুয়াল টু 1, 1 নম্বর দাও, এবং একটা ছবি এঁকে নিই। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, তাহলে এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, এটা মূল বিন্দু 0,0। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে a,0, বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0,b, তাই না? তাহলে এই গতিশীল সরল রেখাটি অক্ষদ্বয়ের সঙ্গে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে। কি ত্রিভুজ? ও এ বি, যেখানে ও বিন্দুর স্থানাঙ্ক 0, 0, এ বিন্দুর স্থানাঙ্ক a,0 এবং বি বিন্দুর স্থানাঙ্ক 0,b। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে 2c স্কয়ার বর্গ একক। নিশ্চয় বোঝা গেছে। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। কিভাবে বের করব? দেখো 0, 0, a0, 0b, 0, 0। তাহলে আমরা একেবারে করে দেব শর্তে হাফ অফ, দেখো তাহলে কি হচ্ছে 0 যোগ ab যোগ 0 বিয়োগ উপরের দিকে উঠো 0 যোগ 0 যোগ 0, তাহলে কত হলো 0 যোগ 0 যোগ 0 সমান 2c স্কয়ার, এটা দেওয়া আছে। তাহলে কত হলো ab সমান 4c স্কয়ার। ওকে, তাহলে এটা 2 নম্বর দাও। তাই তো বলেছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত দেওয়া আছে 2c স্কয়ার বর্গ একক। আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম এবং তার সাথে 2c স্কয়ার সমান করে দিলাম। এখান থেকে একটা রিলেশন পেলাম ab সমান 4c স্কয়ার। তারপরের কন্ডিশন কি বলেছে? এই গতিশীল রেখা অক্ষ দুটির মধ্যবর্তী যে অংশ ছিন্ন করেছে, এইটুকু অংশ, তার মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি এই যে এবি রেখাংশর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা ph কে ধরে নিলাম। ওকে, তাহলে অতএব এবি রেখাংশের, ধরি এবি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ph কে। ওকে, তো এটা তো মধ্যবিন্দু, আর এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে a0, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 0,b। অতএব এই সমান আমরা কত লিখতে পারি যে a যোগ 0/2 এবং k সমান আমরা লিখতে পারি 0 যোগ b/2। অতএব a সমান হবে 2h, b সমান হবে 2k। আমরা এই 2 নম্বর ইকুয়েশনে ab এর মান আমরা পুট করে দিব। বোঝা গেল? তাহলে অতএব 2 থেকে পাই, তাহলে কত হবে 2h ইন্টু 2k সমান 4c স্কয়ার, আর সরি এটা 2k হবে, তাহলে আর hk সমান c স্কয়ার। নিশ্চয়ই বোঝা গেছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে, তাহলে এখানে একটা মড চিহ্ন দেবো আমরা। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল হলে কি হয়? পজিটিভ। তাহলে মড ab সমান কি 4c স্কয়ার। তাহলে এখানে মড হবে, তাহলে hk সমান কত হবে? মড hk সমান c স্কয়ার, আর hk সমান প্লাস মাইনাস c স্কয়ার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। অতএব p বিন্দুর সঞ্চারপথের সমীকরণ, অতএব p বিন্দুর সঞ্চারপথের সমীকরণ h এর জায়গায় x, k এর জায়গায় y, xy সমান প্লাস মাইনাস c স্কয়ার। নেক্সট প্রবলেম 9টা দেখো, ph ও kh বিন্দু দুটি যথাক্রমে এই সরলরেখা এবং এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে এই p বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, q বিন্দুটা এই রেখার উপর অবস্থিত। তাহলে এই দুটো বিন্দু কি এই দুটি রেখাকে স্যাটিসফাই করবে। অর্থাৎ x এর জায়গায় আমি h বসাবো, y এর জায়গায় k পুট করব, এবং এই রেখার ক্ষেত্রে x এর জায়গায় আমরা k পুট করব, y এর জায়গায় আমরা h পুট করব।
নিশ্চয়ই বোঝা গেছে, তাই না? আমি অত লিখছি না, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তোমরা বাড়িতে লিখে করবে। ওকে, তাহলে 6x বিয়োগ y ইকুয়াল টু 1 সরলরেখার উপর এই বিন্দুটি অবস্থিত, তাহলে স্যাটিসফাই করে দাও। তাহলে কত হলো 6h বিয়োগ k ইকুয়াল টু 1। আবার এটা 1 নম্বর দাও। আবার 2x বিয়োগ 5y ইকুয়াল টু 5 এই রেখার উপরে কিউ একটা বিন্দু k, h, একে স্যাটিসফাই করে দাও। অতএব 2x এর জায়গায় বসবে k বিয়োগ 5h ইকুয়াল টু 5, এটা 2 নম্বর দাও। আমরা এই 1 এবং 2 এই দুটো সমীকরণকে আমরা সমাধান করে h এর মান বের করব। হ্যাঁ, তাহলে দেখো এখানে আছে 2k, এখানে আছে -k, তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করব আর এখানে আমরা 1 দিয়ে গুণ করব, তাই না? তাহলে 1 গুণ 2 যোগ 2 গুণ 1 করে পাই। তাহলে কত হলো 6h বিয়োগ 12h বিয়োগ 2k যোগ 2k বিয়োগ 5h সমান 2 যোগ 5। তাহলে 2k কেটে গেল, তাহলে 7h সমান 7 আর h সমান 1। আমরা এখানে মানটা পুট করে দেব, তাই তো? 1 থেকে পাই, তাহলে 6 × 1 বিয়োগ k ইকুয়াল টু 1 আর 6 বিয়োগ 1 অর্থাৎ k ইকুয়াল টু কত হবে 5 হয়েছে। তাহলে আমরা p বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, আমরা h পেলাম 1, k পেলাম 5, অতএব p ইকুইভ্যালেন্স অর্থাৎ p বিন্দু স্থানাঙ্ক কি h, k, তাহলে 1, 5 এবং q ইকুইভ্যালেন্স k, h 5, 1। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা p ও q এই দুটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে ফেললাম। এবার আমাদের কি দেখাতে হবে? PQ রেখার সমীকরণ। অতএব PQ রেখার সমীকরণ, দুটি বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ নির্ণয় করার সূত্র আমরা জানি। এটা x1, এটা y1, এটা x2, y2। সূত্র কি? y বিয়োগ y1, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, বা x বিয়োগ x1 সমান y2 বিয়োগ y1 বাই x2 বিয়োগ x1, और y বিয়োগ 5 বাই x বিয়োগ 1 সমান -4/4 সমান -1। অতএব y বিয়োগ 5 সমান -x যোগ 1 और x প্লাস y ইকুয়াল টু 6। আমরা PQ রেখার সমীকরণ নির্ণয় করে দেখালাম, x প্লাস y ইকুয়াল টু 6। নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট প্রবলেম দেখো যে এই সরল রেখা স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা 24 একক হলে কে এর মান নির্ণয় করো। তাহলে এই সরল রেখাটিকে আমরা ছেদিতাংশ আকারে সরল রেখার সমীকরণ লিখব, ছেদিতাংশ আকারে লিখব এই রেখাটিকে, তাই তো? অর্থাৎ x/a যোগ y/b ইকুয়াল টু 1 আকারে লিখব। তাহলে 4x যোগ 3y ইকুয়াল টু k, অতএব x/k/4 যোগ y/k/3 ইকুয়াল টু 1। এবং স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে ত্রিভুজ উৎপন্ন করেছে। তাহলে নাম দাও ও এ বি, অর্থাৎ x অক্ষকে a বিন্দুতে ছেদ করেছে, y অক্ষকে b বিন্দুতে ছেদ করেছে। তাহলে a বিন্দু স্থানাঙ্ক হবে k/4, 0, b বিন্দু স্থানাঙ্ক হবে কত 0, k/3, অর্থাৎ এইটুকুর দৈর্ঘ্য কত k/4, এইটুকুর দৈর্ঘ্য কত k/3। ওকে, তাহলে এই ত্রিভুজের পরিসীমাটা আমাদের বের করতে হবে, ভালো করে বুঝবে। তো ত্রিভুজের পরিসীমা সূত্র কি? তিনটে বাহুর সমষ্টি আমরা যোগ করে দিলে ত্রিভুজের পরিসীমা পেয়ে যাব। তাহলে এই বাহুটা পেয়েছি, এই বাহুটা পেয়েছি, আমাদের এইটা বের করতে হবে। অ্যাকচুয়ালি এটা সমকোণী ত্রিভুজ, এটা ভূমি, এটা লম্ব, আমাকে অতিভুজ বের করতে হবে। অতএব AB বের করে নাও। AB সমান √(k² / 16 যোগ k² / 9, অর্থাৎ কত হবে 144, 9k² যোগ 16k², অর্থাৎ 5k/12। হ্যাঁ, তাহলে এটুকুর দৈর্ঘ্য কত হলো? অতিভুজের দৈর্ঘ্য হলো 5k/12। তাহলে তিনটে বাহুর সমষ্টি, ত্রিভুজের তিনটে বাহুর সমষ্টি হবে ওই ত্রিভুজের পরিসীমা। শর্তে k/3 যোগ k/4 যোগ 5k/12, এটা সমান কত দেওয়া আছে 24। আর যদি লসাগু করো তাহলে কত হলো 4k যোগ 3k যোগ 5k সমান 24, 7 × 5 = 12k/12 সমান 24 আর k সমান 24। অতএব নির্ণয় k এর মান কত হলো
24। নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট প্রবলেম 12টা দেখো, যে দেখাও যে a প্লাস 2b ইন্টু এক্স যোগ a মাইনাস 3b ইন্টু ওয়াই যোগ b মাইনাস এ সরলরেখাটি সর্বদা একটা স্থির বিন্দু দিয়ে যায় এবং ওই স্থির বিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তাহলে a প্লাস 2b ইন্টু এক্স যোগ a মাইনাস 3b ইন্টু ওয়াই যোগ b বিয়োগ a ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে আমরা a কমন নেব এবং b কমন নেব। তো আমরা এটা ভেঙে লিখি ax যোগ 2bx যোগ ay বিয়োগ 3by যোগ b বিয়োগ a ইকুয়াল টু 0। আর a কমন নাও, তাহলে কত হচ্ছে x যোগ y x যোগ y যোগ বিয়োগ 1। তাহলে b কমন নাও, তাহলে b কমন হলে কী থাকছে যে 2x বিয়োগ 3y যোগ 1 ইকুয়াল টু 0। এটা 1 নম্বর দাও। এবারে যখন a নট ইকুয়াল টু 0 এবং b নট ইকুয়াল টু 0 জন্য 1 নম্বর সরলরেখা সর্বদা এই দুটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাবে। সর্বদা x প্লাস ওয়াই বিয়োগ 1 ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0 সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু গামী। তাহলে এবারে আমরা x এবং y এর মান বের করব এই দুটো সরলরেখা সমাধান করে। তাহলে কি কি পেলাম আমরা, যে x প্লাস ওয়াই বিয়োগ 1 ইকুয়াল টু 0 আর পেলাম 2x বিয়োগ 3y যোগ 1 ইকুয়াল টু 0। এটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও। তো একে আমরা 3 দিয়ে গুণ করবো, একে 1 দিয়ে গুণ করবো। তাহলে কি পাচ্ছি 3x যোগ 3y বিয়োগ 3 ইকুয়াল টু 0 আর 2x বিয়োগ 3y প্লাস 1 ইকুয়াল টু 0 যোগ করে দাও। তাহলে কত হলো 5x ইকুয়াল টু 2 আর x ইকুয়াল টু 2/5। 1 নম্বরে মানটা বসিয়ে দাও, অর্থাৎ এখানে আমরা মানটা বসিয়ে দেবো। অতএব x প্লাস ওয়াই বিয়োগ 1 ইকুয়াল টু 0 और x এর মান কত 2/5 যোগ y বিয়োগ 1 ইকুয়াল টু 0 और y সমান 1 বিয়োগ 2/5 और 3/5। তাহলে আমরা কি দেখলাম যে এখানে আমরা দুটো বিন্দু পেয়ে গেলাম, একটা 2/5 একটা 3/5। তাহলে এই যে এই সরলরেখাটি সর্বদা একটা স্থির বিন্দুগামী। দেখো 2/5, 3/5 বিন্দুগামী, এটা একটা স্থির বিন্দু এবং ওই বিন্দুর স্থানাঙ্ক কত হলো 2/5, 3/5। নিশ্চয় বোঝা গেছে। নেক্সট প্রবলেম 14টা দেখো, যে 4x প্লাস 3y ইকুয়াল টু 5 cos আলফা, 6x বিয়োগ 8y ইকুয়াল টু 5 sin আলফা, অর্থাৎ 4x প্লাস 3y ইকুয়াল টু 5 cos আলফা। আর আরেকটি রেখা দেওয়া আছে 6x বিয়োগ 8y ইকুয়াল টু 5 sin আলফা। বলছে যে এই সরলরেখা দুটির মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব দেওয়া আছে P1 এবং P2। যেহেতু মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব দেওয়া আছে সেহেতু আমরা এই সরলরেখার সমীকরণকে অভিলম্ব আকারে লিখব। অভিলম্ব আকারে লিখলেই আমরা একটা অংশ পাবো, একটা পার্ট পাবো যেটা মূল বিন্দু থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব। ওকে, তাহলে আমরা অভিলম্ব আকারে লিখে নিই। অর্থাৎ অভিলম্ব আকারে লিখতে হলে কি করতে হবে, x এর সহগ স্কয়ার যোগ y এর সহগ স্কয়ারের বর্গমূল দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করবো, বোথ সাইড 4 স্কয়ার যোগ 3 স্কয়ার মানে 5 দিয়ে ভাগ করবো। তাহলে কত হলো 4/5x যোগ 3/5y সমান 5 cos আলফা বাই 5। নিশ্চয় বোঝা গেছে, সমান cos আলফা। তাহলে অভিলম্ব আকারে আমরা লিখলাম x cos আলফা যোগ y sin আলফা ইকুয়াল টু, এটা P1 দেওয়া আছে। আবার এই রেখাটিকেও আমরা অভিলম্ব আকারে লিখব, সেখান থেকে আমরা P2 বের করব। তাহলে এখানে বোথ সাইড কত দিয়ে ভাগ করতে হবে, x এর সহগ স্কয়ার যোগ y এর সহগ স্কয়ার, 36 যোগ 64 সমান 10, তাই তো। তাহলে ভাগ করে দাও 6/10x বিয়োগ 8/10y সমান 5 sin আলফা বাই 10 আর sin আলফা বাই 2। তো মূলবিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব এইটা, মূলবিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব এইটা। তাহলে এটার মান কত দেওয়া আছে P1, এটার মান দেওয়া আছে P2। তাহলে শর্তে P1 সমান cos আলফা আর P2 সমান দেওয়া আছে, P2 সমান আমরা পেয়ে গেছি sin আলফা বাই 2। অতএব sin আলফা সমান 2P2। এখানে আলফা এলিমিনেট করতে হবে। তাহলে আমরা তো জানি যে sin স্কয়ার আলফা যোগ cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1 और 4P2 স্কয়ার
যোগ p1 স্কোয়ার ইকুয়াল টু 1 আর p1 স্কোয়ার যোগ 4p2 স্কোয়ার ইকুয়াল টু 1 আমরা প্রমাণ করে দেখালাম। p1 স্কোয়ার যোগ 4p2 স্কোয়ার ইকুয়াল টু 1, নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট প্রবলেম 15টা দেখো যে 3x প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে 3x প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0 এবং x প্লাস 5y প্লাস 3 ইকুয়াল টু 0, এই সরলরেখা দুটির ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা 3, 2 বিন্দুগামী। ওকে, তো আমরা তো জানি যে দুটি সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো এইটা প্লাস ল্যামডা ইন্টু এইটা ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা 1 দাও, এটা 2 দাও, তাহলে 1 ও 2 নম্বর সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ 3x প্লাস ওয়াই মাইনাস 5 প্লাস ল্যামডা, কেউ লিখতে পারে x প্লাস ল্যামডা ইন্টু নিচেরটা x প্লাস 5y প্লাস 3 ইকুয়াল টু 0, যেখানে ল্যামডা স্কেলার। এবং এই রেখাটি ইহা কোন বিন্দুগামী? 3, 2 বিন্দুগামী। তাহলে x এর জায়গায় আমি 3 পুট করবো, y এর জায়গায় 2 পুট করবো। অতএব 3 ইন্টু 3 মানে 9 যোগ 2 বিয়োগ 5 যোগ ল্যামডা ইন্টু 3 যোগ 10 যোগ 3 ইকুয়াল টু 0। আমি কি করলাম? x এর জায়গায় 3 পুট করলাম এবং y এর জায়গায় 2 পুট করলাম। তাহলে কত হলো? 11 বিয়োগ 5 মানে 6 যোগ 16 ল্যামডা ইকুয়াল টু 0 और ল্যামডা ইকুয়াল টু -6/16 और -3/8। ওকে, এবার আমরা এইখানে ল্যামডার মানটা বসিয়ে দেবো। অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ 3x প্লাস ওয়াই মাইনাস 5 মাইনাস 3/8 ইন্টু এক্স প্লাস 5y প্লাস 3 ইকুয়াল টু 0। লসাগু করো, তাহলে কত হলো? 24x যোগ 8y বিয়োগ 40 যোগ 3x বিয়োগ 15y বিয়োগ 9 ইকুয়াল টু 0। আর 24x থেকে 3x বিয়োগ করো, তাহলে কত হলো? 21x 8 আর 7 15, তাহলে 7y বিয়োগ সমান 49 আর 3x বিয়োগ y সমান 7, এটাকে নাম দাও 3। ওকে, তাহলে এই দুটি সরলরেখা ছেদবিন্দুগামী এবং 3, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করলাম। 3x বিয়োগ y ইকুয়াল টু 7। এখন বলেছে যে ওই রেখাটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করবে, তাহলে ছেদিতাংশ আকারে আমরা সরলরেখাটিকে লিখে নিব। তাহলে কি হবে? x বাই 7/3 যোগ y বাই -7 ইকুয়াল টু 1। তাহলে এই রেখাটিকে ছেদিতাংশ আকারে লিখলাম, অর্থাৎ x অক্ষকে 7/3 একক দূরত্বে ছেদ করেছে, ঋণাত্মক y অক্ষকে 7 একক দূরত্বে ছেদ করেছে। সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? আমি যদি ছবিটা আঁকি তাহলে এরকম হবে, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা x ড্যাশ, এটা y ড্যাশ। ওকে, তাহলে x অক্ষকে 7/3 বিন্দুতে ছেদ করেছে এবং y অক্ষকে -7 একক, তার মানে এখানে ছেদ করেছে 0, -7। তাহলে এই যে ত্রিভুজটা পেয়ে গেলাম আমি, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ভূমি কত? 7/3 এবং লম্ব কত? 7, তাই তো? বোঝা গেল তো? দৈর্ঘ্য তো ঋণাত্মক হয় না, তাহলে এটুকু দৈর্ঘ্য হলো 7। এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অতএব নির্ণীয় ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, ভূমি কত? 7/3 ইন্টু উচ্চতা 7 বর্গ একক সমান 49/6 বর্গ একক। নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট প্রবলেম 16টা দেখো যে এই দুটি সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুগামী রেখা, যে সরলরেখার সমীকরণ এইটা দেওয়া আছে, অর্থাৎ এই দুটি সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুগামী যে সরলরেখা তার সমীকরণটা দেওয়া আছে, এটা আমরা এর মান নির্ণয় করব। অর্থাৎ এই রেখাটা কি? এই দুটি সরলরেখা ছেদবিন্দুগামী, তাহলে এই দুটি সরলরেখাকে আমরা সমাধান করব এবং তাদের ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। অর্থাৎ x প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0, 2x প্লাস 3y প্লাস 10 ইকুয়াল টু 0। এটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও। 1 ও 2 সমাধান করে আমরা x এবং y এর মান নির্ণয় করব। তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, এটাকে আমরা 1 দিয়ে গুণ করব। অতএব 2x যোগ
2y plus 8 equal to 0 और 2x plus 3y plus 10 equal to 0 বিয়োগ করো তাহলে কত হলো -y minus 2 equal to 0 और y equal to -2 এবার y এর মানটা একে বসিয়ে দাও 1 থেকে তাহলে কত হলো x বিয়োগ 2 যোগ 4 equal to 0 और x equal to কত হবে -2 অতএব ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত হলো -2, -2 এবং ওদের ছেদবিন্দুগামী যে সরলরেখার সমীকরণ সেটা এটা তার মানে কি এই রেখাটি কি অবভিয়াসলি -2, -2 বিন্দুগামী এখানে x এর জায়গায় -2 পুট করব এবং y এর জায়গায় -2 পুট করব অতএব -2a -2 plus 6 equal to 0 और -2a equal to -4 और a equal to 2 আমরা এর মান পেয়ে গেলাম আমাদের তো এর মানই চেয়েছে তাহলে এর সমান কত হলো 2 নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো নেক্সট প্রবলেম 17টি দেখো 3x - 4y + 1 = 0 5x + y - 1 = 0 সরলরেখা দুটির ছেদবিন্দুগামী যে রেখা অক্ষ দুটি থেকে সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করে তার সমীকরণ নির্ণয় করো প্রথমে আমরা এই দুটি সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব তাহলে দেখো 3x - 4y + 1 = 0 5x + y - 1 = 0 ওকে এটা 1 নম্বর দাও এটা 2 নম্বর দাও তাহলে এটাকে আমরা 1 দিয়ে গুণ করব এটাকে আমরা 4 দিয়ে গুণ করব তাহলে কত হচ্ছে 3x - 4y + 1 = 0 20x + 4y - 4 = 0 যোগ করে দাও তাহলে কত হলো 23x - 3 = 0 ওকে তাহলে x সমান হবে 3/23 এবার আমরা 1 নম্বরে x এর মান বসিয়ে দেব তাহলে 1 থেকে পাই তাহলে 3 × 3/23 - 4y + 1 = 0 और 4y = 9/23 + 1 = 32/23 আর y = 8/23 তাহলে আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম অতএব ছেদ বিন্দুর স্থানাঙ্ক 3/23, 8/23 এবার আমরা কি করব যে এই দুটি সরলরেখার ছেদবিন্দুগামী যে রেখা অক্ষ দুটির থেকে সমান দৈর্ঘ্যের অংশ চিহ্ন করে তার সমীকরণ নির্ণয় করব এবং এই ছেদবিন্দু স্থানাঙ্ক কি 3/23, 8/23 দেখো এটা প্রথম পদে অবস্থিত অর্থাৎ ছবিটা এরকম হবে হয় এরকম হবে তাই তো অথবা এরকম হবে তাই তো জাস্ট আমি বোঝানোর চেষ্টা করলাম তার মানে আমার এই দুটো রেখা ইকুয়েশন বের করতে হবে যেহেতু এটা এই বিন্দুগামী বলেছে 3/23, 8/23 বিন্দুগামী বলেছে সেক্ষেত্রে আমরা এই দুটো সরলরেখার সমীকরণ পাবো আমরা ধরে নিব যে নির্ণয় সরলরেখার সমীকরণ কি হবে x/a + y/a = 1 কারণ সমান দৈর্ঘ্যের অংশ চিহ্ন করে বলেছে তাহলে এটা কি লেখা যায় x + y = a এবং আরেকটি সরলরেখার সমীকরণ আমরা কি পাবো x/a এবং y অক্ষকে ঋণাত্মক অংশে চিহ্ন করেছে তাহলে বিয়োগ y/a = 1 implies that x বিয়োগ y = a আমরা এখানে এই মানটা বসিয়ে দেব এই বিন্দু অর্থাৎ x এর জায়গায় 3/23 এবং y এর জায়গায় 8/23 বসিয়ে দেব তাই না তাহলে এটা নাম দাও 3 ও 4 ঠিক আছে অতএব 3 নম্বর ও 4 নম্বর রেখাটি কোন বিন্দুগামী 3/23, 8/23 বিন্দুগামী তাহলে 3 ও 4 নম্বর রেখা 3/23, 8/23 বিন্দুগামী ওকে তাহলে অতএব 3 থেকে পাই তাহলে কি হবে 3/23 + 8/23 = a और a = 11/23 ওকে তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ কি হবে x + y = 11/23 और 23x + 23y = 11 একটা উত্তর বের হলো এবং আবার এই রেখাটি এই বিন্দুগামী আবার এখানে করছি আমি দেখো 4 নম্বর
রেখাটি 3/23, 8/23 বিন্দুগামী। ওকে, মান বসিয়ে দাও। তাহলে 3/23 বিয়োগ 8/23 ইকুয়াল টু এ, और a इक्वल टू -5/23। তাহলে নির্ণয় সরলরেখা সমীকরণ কি হবে? x বিয়োগ y इक्वल टू -5/23 और 23x বিয়োগ 23y প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এই দুটি সরলরেখার ছেদবিন্দুগামী যে রেখা অক্ষ দুটি থেকে সমান দৈর্ঘ্যের অংশ চিহ্ন করে তাদের সমীকরণ আমি নির্ণয় করলাম। একটি হলো 23x যোগ 23y ইকুয়াল টু 11, আরেকটি হলো 23x বিয়োগ 23y প্লাস 5 ইকুয়াল টু 0। বোঝা গেল? কারণ x এবং y এর যে মান এটা কিন্তু প্রথম পদে অবস্থিত, তার মানে হয় রেখাটি এইভাবে যাবে অথবা রেখাটি এইভাবে যাবে। এবং সমান দৈর্ঘ্যের অংশ চিহ্ন করে, তাহলে x/a যোগ y/a ইকুয়াল টু 1 হলো এই রেখার ক্ষেত্রে, এবং এই রেখার ক্ষেত্রে কি হবে? x/a বিয়োগ y/a, কারণ ঋণাত্মক y এককে এই একক দূরত্বে ছেদ করেছে। নিশ্চয়ই বোঝা গেছে? ওকে, নেক্সট প্রবলেম 18টা দেখো যে একটি সরলরেখা অক্ষ দুটির ওপর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট ছেদিতাংশ উৎপন্ন করে এবং ওই রেখাটি এত এত সরলরেখা দুটি ছেদবিন্দু দিয়ে যায়। সিম্পল কোশ্চেন। তাহলে এই দুটি রেখার ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা বের করে নিব। x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0 এক নম্বর দাও। এটা হবে 2x মাইনাস y মাইনাস 13 ইকুয়াল টু 0 2 নম্বর দাও। ওকে, তাহলে এটাকে আমরা 1 দিয়ে গুণ করবো, এটাকে আমরা 3 দিয়ে গুণ করবো, x ও y এর মান বের করবো। তাহলে x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0, 6x বিয়োগ 3y বিয়োগ 39 ইকুয়াল টু 0 যোগ করে দাও। তার মানে কত হলো? 9x সমান 35। তাহলে x সমান কত হলো? 35/9, সরি এটা 7x হবে। তাহলে x সমান কত হবে? 5। ওকে, অতএব 1 থেকে 1 মান বসিয়ে দাও x এর মান। তাহলে 5 প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু -3। তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক 5,4। এবার কি বলেছে? সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। সেটা কি? অক্ষ দুটির ওপর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট ছেদিতাংশ উৎপন্ন করে। তাহলে আমরা ধরে নেব, ধরি সরলরেখার সমীকরণ x/a যোগ y/-a ইকুয়াল টু 1। কি বলেছে দেখো? সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তাহলে x অক্ষ থেকে একক দূরত্বে ছেদ করেছে, y অক্ষ থেকে একক দূরত্বে ছেদ করেছে, তাহলে সমান হলো কিন্তু চিহ্নটা বিপরীত, প্লাস মাইনাস। ওকে, তাহলে আমরা এই সরলরেখার সমীকরণ বের করব এবং এই রেখাটি এই বিন্দুগামী ইহা 5,4 বিন্দুগামী। অতএব 5/a বিয়োগ y এর মান কত? 4, 4/a ইকুয়াল টু 1 আর a সমান কত হবে? 1। তাহলে অতএব নির্ণীয় সরল রেখার সমীকরণ x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। নিশ্চয় বোঝা গেছে? ওকে, এখানে আমি একটু ভুল করেছি, ছেদবিন্দু স্থানাঙ্ক কত হবে? 5,-3, তাহলে এটা -3 হবে। ওকে, তাহলে আমরা এখানে পুট করব -3। তাহলে এর মান কত হবে? এর মান হবে 8। হ্যাঁ, তাহলে কত হবে? x মাইনাস ওয়াই সমান 8। নিশ্চয় বোঝা গেছে? নেক্সট প্রবলেম 19টা দেখো যে এত এবং এত সরলরেখা দুটি ছেদবিন্দুগামী যে সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 135 ডিগ্রি কোণে নত তার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব? এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করব। তাহলে 2x প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0 এবং 3x মাইনাস 4y মাইনাস 25 ইকুয়াল টু 0 সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। কি হবে? 2x প্লাস ওয়াই মাইনাস 2 প্লাস ল্যামডা ইন্টু 3x মাইনাস 4y মাইনাস 25 ইকুয়াল টু 0। তাহলে এখানে x কমন নাও, 2 প্লাস 3 ল্যামডা যোগ y কমন নাও 1 মাইনাস 4 ল্যামডা এবং ধ্রুবক পদটাকে ওইদিকে নিয়ে যাও। তাহলে কত হবে? 25 ল্যামডা যোগ 2। তাহলে এখানে আমরা y এর মানটা বের করব।
তাহলে অ্যাকচুয়ালি ওয়াই ইন্টু 1 মাইনাস 4 ল্যামডা সমান মাইনাস 2 প্লাস 3 ল্যামডা ইন্টু এক্স যোগ 25 ল্যামডা যোগ 2। অতএব ওয়াই সমান মাইনাস 2 প্লাস 3 ল্যামডা বাই 1 মাইনাস 4 ল্যামডা ইন্টু এক্স যোগ 25 ল্যামডা যোগ 2 বাই 1 মাইনাস 4 ল্যামডা। তাহলে এই সরলরেখার নতি কি এইটা? আবার এই রেখাটি এক্স অক্ষ ধনাত্মক দিকের সঙ্গে 135 ডিগ্রি কোণে নত। তাহলে এই ক্ষেত্রে এই সরলরেখার নতি ট্যান 135 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা শর্তে কি করব? শর্তে মাইনাস 2 প্লাস 3 ল্যামডা বাই 1 মাইনাস 4 ল্যামডা সমান ট্যান 135। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে এই সরলরেখার নতি আমি এখান থেকে বের করলাম y = mx + c থেকে আমরা এই সরলরেখার নতি বের করলাম x এর সহগ m। হ্যাঁ, এটা কার সাথে সমান হবে? আবার বলেছে যে এই রেখাটি ধনাত্মক x অক্ষের সঙ্গে 135 ডিগ্রি কোণে নত। তাহলে এই সরলরেখার নতি কত? ট্যান 135। এই দুটো সেম। তাহলে ট্যান 135 মানে কত? মাইনাস ট্যান 45 और -1। -1 से কেটে গেল। এখান থেকে আমরা ল্যামডার মান বের করব। তাহলে 2 + 3 ল্যামডা সমান 1 - 4 ল্যামডা और 7 ল্যামডা সমান -1 और ল্যামডা = -1/7। ওকে, আমরা ল্যামডার মান পেয়ে গেলাম। অতএব নির্ণীয় রেখার সমীকরণ, এখানে ল্যামডার মান পুট করে দাও। তাহলে 2x + y বিয়োগ 2 বিয়োগ 1/7 3x বিয়োগ 4y বিয়োগ 25 = 0। और কত হবে? 14x যোগ 7y বিয়োগ 14 বিয়োগ 3x যোগ 4y বিয়োগ 25 = 0। তাহলে এটা হবে 11x যোগ 11y সমান যোগ 11 = 0 और x + y + 1 = 0। নেক্সট প্রবলেম 20টা দেখো যে এত সরলরেখা দ্বারা ছেদবিন্দুগামী যেসব সরলরেখা মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক, তাদের সমীকরণ নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি দুটো সরলরেখা দেওয়া আছে, তাদের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? এইটা যোগ ল্যামডা × এটা = 0। ওকে, তাহলে 3x + 4y বিয়োগ 4 = 0 এবং 2x + 5y + 2 = 0 সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। কি হবে? 3x + 4y বিয়োগ 4 প্লাস ল্যামডা ইন্টু 2x + 5y + 2 = 0 और এখানে x কমন নাও 3 + 2 ল্যামডা যোগ y কমন নাও 4 + 5 ল্যামডা সমান 4 - 2 ল্যামডা। নিশ্চয় বোঝা গেছে? এবার কি বলেছে যে এই ছেদবিন্দুগামী সরলরেখাটি কি মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক। তাহলে এই সরলরেখাটিকে আমরা অভিলম্ব আকারে প্রকাশ করব। অভিলম্ব আকারে প্রকাশ করতে হলে কি করতে হবে? বোথ সাইড আমরা ভাগ করব। কি করে? x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার, তার বর্গমূল দিয়ে আমরা ভাগ করব। নিশ্চয় বোঝা গেছে? তাহলে এটা কত হবে? এটা হবে 9 যোগ 12 ল্যামডা যোগ 4 ল্যামডা স্কয়ার যোগ 16 যোগ 40 ল্যামডা যোগ 25 ল্যামডা স্কয়ার और 25 যোগ 52 ল্যামডা যোগ 29 ল্যামডা স্কয়ার, এটা দিয়ে আমি ভাগ করব। নিশ্চয় বোঝা গেছে? তাহলে অতএব 3 + 2 ল্যামডা বাই √25 যোগ 52 ল্যামডা যোগ 29 ল্যামডা স্কয়ার ইন্টু এক্স যোগ 4 + 5 ল্যামডা বাই √25 যোগ 52 ল্যামডা যোগ 29 ল্যামডা স্কয়ার সমান 4 বিয়োগ 2 ল্যামডা বাই √25 যোগ 52 ল্যামডা যোগ 29 ল্যামডা স্কয়ার। ওকে, তাহলে মূলবিন্দু থেকে তার দূরত্ব কত? এইটা, এবং এটার মান কত দেওয়া আছে? 2। তাহলে শর্তে 4 - 2 ল্যামডা বাই √25 যোগ 52 ল্যামডা যোগ 29 ল্যামডা স্কয়ার সমান 2 বর্গ করে দাও। তাহলে 16 - 16 ল্যামডা যোগ 4 ল্যামডা স্কয়ার সমান 4 × 25 যোগ 52 ল্যামডা যোগ 29 ল্যামডা স্কয়ার। ওকে, তাহলে কত হবে? 100 যোগ
208 ল্যামডা যোগ 116 ল্যামডা স্কোয়ার। ওকে, তাহলে এবারে আমরা কি করব, দেখো এটা হবে 112 ল্যামডা স্কোয়ার যোগ 224 ল্যামডা যোগ 84 ইকুয়াল টু 0। এবারে আমরা 4 দিয়ে ভাগ করে দিব, 4 দোকানে 8, 4 আষ্টে 32 যোগ 56 ল্যামডা যোগ 21 ইকুয়াল টু 0। 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 ল্যামডা স্কোয়ার যোগ 8 ল্যামডা যোগ 3 ইকুয়াল টু 0। ওকে, তাহলে মিডিলটা ফ্যাক্টর করো, 4 ল্যামডা স্কোয়ার যোগ 6 ল্যামডা যোগ 2 ল্যামডা প্লাস 3 इक्वल टू 0 और 2 लैम्डा कॉमन ले 2 लैम्डा प्लस 3 प्लस 1 इंटू 2 लैम्डा प्लस 3 इक्वल टू 0 और 2 लैम्डा प्लस 3 इंटू 2 लैम्डा प्लस 1 इक्वल टू 0 অতএব ল্যামডা ইকুয়াল টু -12 আর -3/2। এই ল্যামডার মানটা তোমরা এখানে পুট করবে, একবার ল্যামডার মান -12 পুট করবে সরলরেখার সমীকরণ পাবে, একবার ল্যামডার মান -3/2 পুট করবে সরলরেখার সমীকরণ পাবে। এক্ষেত্রে দুটো সরলরেখার সমীকরণ তোমরা পাবে। বোঝা গেছে? নেক্সট প্রবলেম 22টা দেখো, যে 3টে সরলরেখা দেওয়া আছে, এই 3টে সরলরেখা সমবিন্দু কিনা পরীক্ষা করতে হবে। তো এটা দুটো নিয়মে করা যেতে পারে। প্রথম নিয়ম হলো এই দুটো সরলরেখাকে সমাধান করে x ও y এর মান আমরা বের করব, ছেদবিন্দু স্থানাঙ্ক বের করব এবং সেই পয়েন্টটা এখানে স্যাটিসফাই করে দিব বামপক্ষে। যদি বামপক্ষ সমান ডানপক্ষ আসে তাহলে আমরা বলে দিতে পারবো এই 3টে সরলরেখা সমবিন্দু। কিন্তু আমি এই 3টে সরলরেখা সমবিন্দু কিনা সেটা ডিটারমিন্যান্টের সাহায্যে দেখাবো, আমরা প্রমাণ করব, যেটা ক্লাস 12-এ আছে। ওকে, তাহলে এই 3টে সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত হলো ডিটারমিন্যান্ট ভ্যালুটা আমরা 0 দেখাবো। তাহলে আমরা কীভাবে লিখবো, এক্স ওয়াই সহগ লিখো 1 - 1 এবং ধ্রুবক পদ, এখানে এক্স ওয়াই সহগ লিখো 2 3 - 6 8 7 - 26। এটাকে এক্সপেন্ড করে দাও, ভেঙে দাও, তাহলে 1 ইন্টু কী থাকবে, 1 যে রো এবং যে কলামে আছে ঢেকে দাও, তাহলে 3 - 6 7, -26 পড়ে থাকবে। তারপর সাইনটা হবে -1, তাহলে 2 - 6 8 - 26 প্লাস 4 2 3 8 7। ওকে, তাহলে কত হচ্ছে 318 378 এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে -42 মানে +42 প্লাস, তাহলে এটা কত হবে -52 যোগ 48 যোগ 4 14 বিয়োগ 24, তাহলে এটা কত হবে 6 -36, এটা কত -4 10 মানে +40 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই 3টে সরলরেখা থেকে আমরা ডিটারমিনেন্ট ভ্যালু বের করলাম এবং তার ভ্যালু কত দেখালাম 0। যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে এই সরলরেখাটাই সমবিন্দু, অর্থাৎ 3টে সরলরেখা একটা বিন্দু দিয়ে গেছে। তাহলে বাকি অঙ্কগুলো তোমরা করে নেবে। আগামী দিন আমি দীর্ঘের সমস্ত প্রবলেম সলভ করে দেখাবো। থ্যাংক ইউ।